এবার কাট্টু সিনেমাতে হয় না, একটা দৃশ্য একটা জায়গায়, একটা সল্টলেক বা নিউ টাউনে, সেখান থেকে কাট্টু যাব স্বরূপনগরে। 3 সপ্তাহ পরের ঘটনা, বুঝতে পেরেছেন? 3 সপ্তাহ আগের ঘটনা এতক্ষণ ধরে আপনাদের দেখাচ্ছিলাম। এবার কাট্টু 3 সপ্তাহ পরে কি হলো, মানে আজ বা কাল বা গতকাল কি কি হলো সেগুলো দেখাবো। কিন্তু সেগুলো দেখানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বন্ধ করার চেষ্টা করছিলেন, কি কাভারেজ বন্ধ করার চেষ্টা করছিলেন সেটা দেখো। মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলাকে বারবার টার্গেট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে যারা খবরগুলো করছিল তাদের মুখ বন্ধ করতে, তাদের ধমকাতে চমকাতে যে কথাগুলো বলেছিলেন আরেকবার শুনুন, ভাবুন। যে চেয়ারে বসে এসআইআর নিয়ে সচেতনতা ক্যাম্পেইন করা উচিত, যে চেয়ারে বসে বলা উচিত আমি দায়িত্ব নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, যে আমি রোহিঙ্গাদের তাড়াবো, তোমাদের কিছু করতে হবে না, আমি মিডিয়াকে অ্যাসিওর করছি যে কতজন রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীকে তাড়ানো হলো, কেন্দ্রীয় সরকারকে সাহায্য করা হলো, সেই লিস্ট আমরা আমাদের মুখ্য সচিব দেবে। সেটা না বলে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কি বলে গেছেন শুনুন। আমাদের 20,000 কোটি টাকা গেছে আমাদের জিএসটির ফান্ড থেকে, আমাদের প্রাপ্য টাকার থেকে। এর জন্য মোদি গদি মিডিয়ার কোনো ক্রেডিট নেই, মির্জাফরেরও কোনো ক্রেডিট নেই, আর গদ্দারদেরও কোনো ক্রেডিট নেই। টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে এরা একতরফা বিনা পয়সায় প্রচার করাচ্ছেন। আর কিছু ইউটিউব, আমি সবাইকে খারাপ মনে করি না, অনেকে শিক্ষাদানও করে, তাদের আমি সম্মান করি। তারা গিয়ে জিজ্ঞেস করছে বাড়ি বাড়ি, যখনই দেখছে লোকজন কাজে চলে যাচ্ছে, বাড়িতে লোক বেরিয়ে গেছে কাজে, তখন গিয়ে জিজ্ঞেস করছে আপনার আইডেন্টিটি কি? হু আর ইউ টু আস্ক দ্য আইডেন্টিটি? ইউ আর নো বডি। হোয়াট ইজ ইউর আইডেন্টিটি? ফার্স্ট ইউ টেল মি। তোমার রেজিস্ট্রেশন কী আছে? তোমার আইডি কার্ড কী আছে? তুমি গভর্নমেন্ট থেকে আইডি কার্ড পেয়েছো? তোমরা করছো, করে খাও, টিআরপি তোলো, আমার কোনো আপত্তি নেই উল্টোপাল্টা বলে, কুৎসা অপপ্রচার করে, কারণ কুৎসা অপপ্রচার মানুষ ধরেও ফেলবে। আর যেদিন ধরবে সেদিন মানুষ ক্ষমাও করবেন, এটাও মাথায় রাখবে। কারণ যে যে কাজটা করে তার দায়িত্ব নিয়ে করা উচিত। আমি যখন কথাটা বলছি আমি আমার দায়বদ্ধতা থেকে বলছি। এবার আসছি স্বরূপনগরে, কাট্টু স্বরূপনগর। এবার তো মিনমিনে মিডিয়ার কিছু বলতে পারছে না, মিনমিনে মিডিয়া নিজেরাও পৌঁছে গেছে। মিনমিনে মিডিয়া তারা এবার নিজেরাই প্রতিনিধি পাঠিয়ে বলছে যে আপনারা কোথায় ছিলেন, সেক্টর 5-এ কোথায় ছিলেন, নিউ টাউনে? আমাদের প্রতিনিধিরা এখানেও এগিয়েছিল এবং আসলে কারা এগিয়ে থাকে এবং কারা দেখায় আসল সত্যিটা, সেটা প্রকাশ হলো। এটা নিয়ে মিনমিনে মিডিয়া কিন্তু একটা টু শব্দও করবে না, তার কারণ এই ন্যারেটিভটা তারা সামনে আনতে চায় না। অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদল যে সবচেয়ে বড় ইস্যু, তারা বোঝাতে চায় না। স্বরূপনগরে 3 দিন ধরে আমরা কভারেজ করে যাচ্ছি। প্রথম দিন অর্ণব মৈত্র, আমাদের অত্যন্ত দক্ষ এক সাংবাদিক, হিঙ্গলগঞ্জ এবং স্বরূপনগরে যা যা হচ্ছে সেগুলো তুলে ধরেছিল। স্বরূপনগরে প্রথম দিন, যেখান থেকে গোটা বাংলায় হই হই পড়ে গেল, কি তুলে ধরেছিল দেখুন। শুধু এই অনুপ্রবেশকারী না, যে কোনো সময় তাহলে জঙ্গিরাও তো একেবারে তারা এইভাবে অবৈধভাবে তারা এখানে বাস করে তারা এখানে চিকিৎসা পরিষেবা তাহলে পেয়ে যাচ্ছে বা আগামী দিনেও পেয়ে যেতে পারে এই দালালের সাহায্য নিয়ে। কোন জায়গা থেকে এসেছিলেন? বাংলাদেশের। এখানে এসে কি কোনো চিকিৎসা পরিষেবা নিয়েছেন? চিকিৎসা করেছে। হ্যাঁ করেছে। আপনার কি হয়েছিল? টিপি। এখানে কোন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়েছেন? মিউনিসিপালিটি। মিউনিসিপালিটিতে দেখলাম, ওখানে আমি তো কাজ করতাম। আচ্ছা। ধর্মসভার সময় না, আচ্ছা, ওই পাশের সবাই যেহেতু ওই ডাক্তারের কিনা আমরাও গেছিলাম। তো ওখানে তো দেখাতে গেলে তো এখানকার ভোটার কার্ড বা আধার কার্ড থাকতে হয়, তা সমস্ত লাগেনি। আপনি কি এমনি প্রাথমিক চিকিৎসা কি মানে পেতেন? ওটা তো সরকারি একটা হাসপাতাল। কোন মিউনিসিপ্যালিটি থেকে আপনি মানে চিকিৎসা পরিষেবা নিয়েছেন? গোড়াবাজার। গোড়াবাজার। হুম। সেখানে তো মানে আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্ট ছাড়া আমার ও সমস্ত নেই, এটা কোথায় থেকে দেবো? ওই সমস্ত না মানে না থাকা সত্ত্বেও আপনি কি করে চিকিৎসা পরিষেবা নিয়েছেন? ওই এমনি বলছে কি এইসব না আলি হয় না, এই সমস্ত বিভিন্ন তা মরে যাবে লোকটা, এখন আমরা বাংলাদেশ থেকে এসেছি, এখন কি মরে যাবে, কি করব? আপনার নাম? সব বলেছি। আমার নাম হামিদা। বাড়ি কোথায়? বাংলাদেশে। যে গ্রাম বুড়িহাটি, থানা কেশবপুর, জেলা যশোর। 3 বছর মনে হয় পুরিনি। চিকিৎসা ক্ষেত্রেও কি তাহলে কি দালালরা আছে?
এই সীমান্তবর্তী যে হাকিমপুর চেকপোস্টে যে সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটা দাবি করছে, তাদের কাছে ভারতে প্রবেশের বৈধ কোনো নথি নেই, অর্থাৎ কোনো পাসপোর্ট নেই, অথচ এদের কাছেও আবার ভারতের কোনো ডকুমেন্ট নেই, অথচ এরা সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পেত। বিতারি হাকিমপুর থেকে ক্যামেরা অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। বিহাইন্ড দ্য সিনস, মানে খবর যখন হয় সেই খবরের পেছনে কি ঘটলো সেটা সচরাচর আমরা জানি না, বা সেই কথাগুলো বলা হয় না। আজকে বলছি, অর্ণব মৈত্র যখন এই খবরটা আপনাদের সামনে তুলে ধরলো, আমরাও নিউজ রুমে এটা আলোচনা করলাম যে এটার আরও বেশি কভারেজ প্রয়োজন। অর্ণবের পাশাপাশি আমরা পিঙ্কিকে, যে মাসুদ কলোনিতে গেছিল, তাকে আবার পাঠালাম স্বরূপনগরে। পিঙ্কি গিয়ে যে সোনার খনি বলবো না অনুপ্রবেশকারীদের খনি, যে জিনিস সামনে পেল যে কোনো সাংবাদিকের জন্য সেটা সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কী সে ব্রেকিং নিউজ দেখুন, এবং আমি আবারও বলছি, এটা আমার এবং আপনার ভবিষ্যতের জন্য এই এপিসোডটা আপনি আপনার বাড়ির লোককে সময় পেলে দেখতে বলুন, ইউটিউবে সেভ করে রাখুন, কারণ এটাই আমাদের আগামী দিনগুলো নির্ধারণ করবে। ভয় পাওয়াচ্ছেন, কিন্তু আমি একটা বেঙ্গল ফাইল আপনাদের সামনে তুলে ধরছি, অনুপ্রবেশের বেঙ্গল ফাইল। পিঙ্কি আমাদের প্রতিনিধি দ্বিতীয় দিন গিয়ে কি পেল দেখি। কি বলবো, মুখ ঢাকছেন কেন? কি এখানে মুখ কোথা থেকে এসেছিলেন? কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কি বলছেন? কোথা থেকে আসছেন দাদা? সাঁতরাগাছি থেকে। কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? কি হলো, চলে যাচ্ছেন কেন? কি হলো, কি সমস্যা? সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছি থেকে? তাহলে চলে যাচ্ছেন কেন, পালাচ্ছেন কেন? পালাচ্ছি কোথায়? হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? কে বারণ করছিল আপনাকে কথা বলার জন্য? বারণ করে নাই। তাহলে বলুন কোথা থেকে এসেছেন? সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছিতে কবে থেকে থাকছিলেন? এই 2 বছর মতো। 2 বছর? কোন রাস্তা থেকে এসেছেন? চুরাই রাস্তায়। হ্যাঁ, চুরাই ভাবে। কোন রাস্তা থেকে? চুরাই ভাবে এসেছি। এই কোথা থেকে এসেছেন? কথা বলতে পারেন? কোথা থেকে এসেছেন? কথা বলতে পারেন না? ঘাড় নাড়তে সাথে বলবো না। কেন? কি করেছি আমরা? কি দোষ করেছি? কে বলেছে আমরা দোষ করেছি? কোথা থেকে আসছেন? কথা বলতে পারেন না? একদমই হবার বলতে পারেন না? বলতে চাইবেন কিছু? ক্রস করবেন? আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ অপেক্ষা করছেন? অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউই কথা বলতে পারছেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।